হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ফুলকো ফুলকো মালপোয়া তৈরি করে দেখাবো, একদম এ টু জেড টিপস সহ। যদি পুরো রেসিপিটি ফলো করে তৈরি করতে পারেন তাহলে কিন্তু এই মালপোয়া একদম পারফেক্ট হবে আর একদম রসালো তৈরি হবে। একদম নরম তুলতুলে এই মালপোয়া আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বলে 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা আর 1 কাপ দিয়ে দিচ্ছি সুজি। তো আপনারা চাইলে সুজির পরিমাণটা আর একটু কমিয়েও দিতে পারবেন। এবার এখানে স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দিয়ে দিয়েছি চিনি। তো চিনিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এবার এখানে আমি সামান্য একটু দিয়ে দিলাম মিষ্টি জিরা, যেটা আপনারা মৌরি নামেও চেনেন। এই মিষ্টি জিরাটা দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো আসে। আর এখানে আমি 2 কাপ দুধকে 1.5 কাপ করে জাল করে নিয়েছি। এই ক্ষেত্রে দুধটা যদি পাতলা হয় সেক্ষেত্রে ব্যাটারটা বেশি ভালো হবে না। চাইলে আপনারা গুঁড়ো দুধটাকে গুলেও কিন্তু এটা করতে পারেন। এই পর্যায়ে ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর খেয়াল রাখবেন ব্যাটারটা এরকম হবে যেন বেশি পাতলাও না হয়ে যায় কিংবা বেশি ঘন না হয়ে যায়। ব্যাটারটা ঠিক এরকম মিডিয়াম ঘনত্ব থাকবে আর একদম স্মুথ করে মিক্স করে নিতে হবে, তাহলে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে ফুলবে। তো এবার আমি এটাকে রেস্টে রেখে দিব। আর এইদিকে আমি শিরা তৈরি করে নেব মালপোয়াগুলোর জন্য। তো এখানে আমি 1 কাপ দিয়ে দিলাম চিনি আর 1 কাপ চিনির সাথে আমি এখানে 2 কাপ জল দিয়ে দিলাম। এবার জলটা দেওয়ার পর এখানে আমি 2টো এলাচ ফেটিয়ে দিয়েছি যাতে গ্রানটা খুব ভালো আসে। তো এবার আমি হালকা করে নেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে খুব ভালো করে। আর মিডিয়াম আছে আমি এই চিনিটাকে একদম জাল করে শিরা তৈরি করে নিব। আর শিরাটা কিন্তু আমি বেশি পাতলা বা ঘন কোনোটাই করিনি, এরকমভাবে শিরাটা তৈরি করে নিয়েছি। আর একটা বলক বা 2টো বলক চলে আসলেই কিন্তু আমি শিরাটা নামিয়ে একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর এইদিকে দেখুন যে ব্যাটারটা রেখেছিলাম রেস্টে সেটা কিন্তু একদম আগের তুলনায় একটু ঘন হয়ে গেছে। তো এই ক্ষেত্রে ব্যাটারটা একদম পারফেক্ট। এবার আমি ভাজার জন্য চলে যাচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে কিন্তু আগে থেকেই গরম করে নিয়েছি। এবার এই তেলে আমি 1 হাতা পরিমাণ ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। তো প্রতিটা আমি এরকম গোল চামচ দিয়ে 1 হাতা পরিমাণ করে সম পরিমাণ করেই কিন্তু ব্যাটারটা দিয়ে তারপর এগুলো ভেজে নিব। আর প্রথমেই কিন্তু মালপোয়াটা নাড়াচাড়া করতে যাবেন না। প্রথমে দেওয়ার পর কিন্তু আস্তে এটা উপরে ফুলে এমনিতেই ভেসে উঠবে। তো এই ক্ষেত্রে বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই। সামান্য একটু তেল দিয়ে উপরের ফুলকো ভাবটা আমি করার জন্য তেলটা একটু ছিটিয়ে দিয়েছি। আর এইদিকে দেখুন এটা কিন্তু কালার ধরে এসেছে। তো এরকম আমি একটা কালার চলে আসলেই নামিয়ে নেব। আর ভালো করে তেলটা ঝরিয়ে যে শিরাটা রেখেছিলাম সেটা কিন্তু হালকা কুসুম একটু গরম আছে। তো এর মধ্যে বেশি গরম কিন্তু থাকবে না। আমি মালপোয়াটা কিন্তু ভাজার সাথে সাথেই কিন্তু শিরাতে নামিয়ে দিব। এভাবে একে একে ভেজে আমি শিরার মধ্যে দিয়ে এইদিকে আমি আরেকটা করে মালপোয়া ভেজে নিব। আর যখন এই মালপোয়াটা ভাজা হয়ে যাবে তখন আবার ওই শিরার মধ্যে যখন আগেরটা ডুবিয়ে রেখেছিলাম সেটা উঠিয়ে নিব আর এটা ডুবিয়ে দিব। এরকম করে আমি সবগুলো মালপোয়া কিন্তু ভেজে তুলে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর ফুলেছে। আপনারা কিন্তু চাইলে এরকম রেসিপি পুরোটা দেখে কিন্তু বাসায় এভাবে ফুলকো ফুলকো মালপোয়া কিন্তু তৈরি করে নিতে পারেন খুব সহজেই। তো এভাবে আমি প্রত্যেকটা শিরার মধ্যে কিন্তু ডুবিয়েই কিন্তু বেশিক্ষণ রাখবো না, যখন ভালোভাবে একটু রসটা সেট হয়ে যাবে তখন আমি সবগুলো মালপোয়া উঠিয়ে নিচ্ছি। একদম নরম তুলতুলে হয় এই মালপোয়াটা। যদি বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন, অবশ্যই কিন্তু ট্রাই করবেন। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর সম্ভব হলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।